ইনশাআল্লাহ এক রিওয়ায়াতে আছে কিয়ামতের দিন বাংলাদেশের মানুষদেরকে নিয়ে সাহাবায়ে কেরাম কিয়ামতের মাঠে যাবে। আল্লাহ সাহাবাদেরকে ছড়ায়া দিয়েছেন সারা দুনিয়া এই জন্য ছড়ায়া দিয়েছেন যে যেই জায়গায় শুয়ে আছে ওই জায়গার মুসলমানদেরকে সাথে নিয়ে স্লোগান দিতে দিতে যাবে স্লোগান। আপনারা হয়তো একটা স্লোগান শোনেন, নারায়ে রিসালাত একটা স্লোগান শোনেন, পরে কি বলে ওটা আমি বলবো না, কিন্তু আমি বলতে চাই স্লোগান মানে এটাই দিবে, নারায়ে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনারা বলবে নারায়ে রিসালাত আর আমরা বলবো কি মুহাম্মাদুর। আসলে এটা নারায়ে রিসালাতের নারা। কি দ্বিমত করলেন নাকি আমার সাথে? নারায়ে রিসালাত আসল কি মুহাম্মাদুর। কারো যদি ইয়ার সাথে মোহাব্বত করতে পারে তো আমি মুহাম্মাদের সাথে মোহাব্বত করতে পারবো না কেন? কি নারায়ে রিসালাত মুহাম্মাদুর আমার রসুলের সাথে মোহাব্বত, কারো ইয়ার সাথে মোহাব্বত। কিন্তু এখানে একটা সংশয়ও আছে। ইয়া রাসূলুল্লাহ যদি আপনি বলেন, রসুল তো 313 জন, যে কোনো একজন হইতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে আর কেউ হওয়ার সুযোগ নাই। কেউ হওয়ার কি নাই? কাউরে আমি সুযোগ দিতে চাই না। এই জন্য যেই সাহাবাদেরকে সারা দুনিয়ায় ছড়ায় দেওয়ার পিছনে মুআররিখিনরা দেখছেন কেন ছড়ায় দিতে আল্লাহ, কে দুনিয়ার কোনার যত মুসলমান আছে, যেই সাহাবা যেই জায়গায় আছে তার নেতৃত্বে কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের জান্নার নিচে যাবে, হাউজে কাউসারের কাছে পৌঁছবে। আমিও বিশ্বাস করি কাসেম বিন হুযায়ফা, উরওয়া বিন সাসা, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা ইনশাআল্লাহ বাংলাদেশের যুবক বৃদ্ধ সবাইকে নিয়ে স্লোগান দিতে কিয়ামতের মাঠে পৌঁছবে। আমরা এদের সাথে থাকবো ইনশাআল্লাহ। রাখেন আশা ইনশাআল্লাহ? যদি রাখেন তো আজকে থেকে নিয়ত করেন যে না, আমরা সারা দিন রসুলের ক্যারিয়ার আলোচনা করব, রসুলের শান আলোচনা করব। সময় নাই, নাহলে সম্মিলন আপনারাও করছেন, আল্লাহ একটা করছেন। কোথায়? আরশের নিচে আল্লাহ সম্মেলন করছেন। যে সম্মেলনের বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল শানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শান ছিল শান। ওই মজমায় কেউ ছিল না, শুধু নবী আর রাসূলরা ছিল, আর কেউ ছিল। কোরআন বলতেছে, আমি আয়াত পুরো পড়তেছি না, এক জায়গায় আছে সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রাসূল আসবে, আমার রাসূল আসবে। নবী রাসূলদেরকে আল্লাহ বলছে তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তোমরা কি আমার কথা একমত? তো নবী রাসূলদের চিৎকার দিয়া বলছে আকরার না, আমরা একমত। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ এটা আবার কোন রাসূল আসবে? রাসূল তো 313 জন। তো আল্লাহ বলবে সব 313 জন রাসূল বটে, কিন্তু কোন রাসূলের কলেমায় আমি শব্দে রাসূল দেই না। রসুলের কলেমায় শব্দ রসুল দেই নাই। আমি যে রসুলের জন্য সেমিনার করতেছি, শুধু ওনার কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিছি। মুসা রসুল বটে, কিন্তু কলেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ঈসা রসুল বটে, কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম রসুল বটে, কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। আদম রসুল বটে, কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। নূহ রসুল বটে, উলুল আজমি মিনার রসুল বটে, কিন্তু কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নাজিহুল্লাহ। আল্লাহ বলে যাই রসুলের জন্য সেমিনার, ওনার কলেমাই আমি শুধু রসুল দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আমার রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিছি, আর কারোর
সব রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দেই নাই, বিদায় আমাদের রসুল বড়। আসেন আজকের থেকে ওয়াদা করি ইনশাআল্লাহ যতদিন বাঁচবো সারা দিন রসুলের গুণগান গাইব, রসুলের গুণগান শুনব, রসুলের গুণগান প্রচার করব, সাহাবাদের গুণগান শুনব।